ইমাম হাকিম মুস্তাদরাক আল-ফিনা মানাকিবুশ শাফিঈ কি দেখা মহাকামে যে মাওয়াদ্দাত বিল কুরবা নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন নবীজি ফরমাইছেন যে হযরত আলী, ফাতেমা এবং তার দুই সন্তান এরারে মহব্বত কথা সবর করে ওয়াজিব জরুরি। এই আত্মাকে মিলা পুরা তারা সিলসিলা জানা এরা লোকে ভালো ব্যবহার করা প্রত্যেকের লাগিয়া জরুরি। এরা লোকে হুসনে সুলুক করা, এরা আদব তাতিম রক্ষা করা, এটা আমরা ইমানদার বল লাগিয়া বড় জরুরি। আমরা এরা মহব্বত করা জরুরি। এরা মহব্বত করলে নবীজিরে মহব্বত করবে, নবীজিরে মহব্বত করলে আল্লাহরে মহব্বত করবে। আর হুব্বে নবীর নাম ঈমান, হুব্বে নবীর নাম ঈমান। নবীজির মহব্বত যদি দিল থাকে না শরীয়তের খাবার উপরে আপনি আমল করবেন, নবীজির প্রতি মহব্বত থাকে না যদি ঈমান মজবুত হতো। আমল এক জিনিস, ঈমান আরেক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত রাখা, রাসূলুল্লাহর লগে ইশক পয়দা করা ওই ঈমানের মজবুতির পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তাকিয়া খিদমত করিয়া হযরত রাবিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়ি আপনার তাহাজ্জুদের সময়, ফজরের সময় কত খিদমত করছে। তাহলে লাগিয়ে দিকেই যা নবীজিয়ে থাকবে যে রাবিয়া সালনি আমার কাছে একটু মাত্র না কথা চাও, আমার কাছে রাবিয়া আমার কাছে কথা তুমি চাও। আমরা শিয়াম না কইলে আমাদের তো গাড়ি কয়খানা মালিক হয়ে যায়, নাইলে বাবা বিল্ডিং মালিক হইল না, তুমি আমরা চাইলে আমাদের তো তাই নবীজি কেন বদৌলতে তাই জবাবে নবীজি আরাদ করলা আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার সঙ্গে এখতিয়ার করতাম, সেই সওয়াল করিয়া ব্যস্ত হবে। ওহার কবুলে গেলে গিয়া সবটা হাসিয়ে দিছি, আমি আপনার সঙ্গে এখতিয়ার করতাম। ওইটা হইল ঈমানের পরিচয়, এটা হইল ঈমানের পরিচয়। ঈমান রাসূলুল্লাহর মহব্বত, আমার মহব্বতের কারণে সঙ্গীওয়ার সওয়াল নবীজির কাছে করছে। আর এই সঙ্গীওয়ারটা হইল গিয়া এই মহব্বতের কারণে, মহব্বত হইল গিয়া ঈমানের সবচাইতে মজবুতির পরিচয় প্রমাণ। রাবিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমাইয়া যে পাইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশ বেশ করে সিজদা করিয়া আমার একটু সাহায্য। আচ্ছা তুমি নামাজ পড়িও বেশি বেশি করিয়া সিজদা করিও, আর তোমার মা থেকে আমার কাছে কবুল। এখন রাবিয়া নবীজির লগে থাকবা নি কিয়ামত অবধি? থাকবা নি? নবীজি তো কইছেন না, না রাবিয়া তোমার এই সওয়াল আমি বসে থাকবে, এটা কইছেন না। নবীজি বলেছেন তুমি পাইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করিয়া আমার তুমি ব্যবহারে সাহায্য করো। তো এর লাগিয়া ঈমানকে মজবুত করবার লাগিয়া, ঈমানের পরিচিতির লাগিয়া নবীজির যে ইতর খানদান এভাবে মহব্বত করা, তাও ঈমানের পরিচয়, নবীজির মহব্বত করার একটা পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা এটা ঈমানের পরিচয়। আর ঈমান মরার সময় কি লগেলিয়া কিতাব লিয়ে দেব, ঈমান লিয়ে দেখতে পারি যদি দরিয়া হয় কামিয়াব হই। এর লাগি আমরা দোয়া করি নাকি যে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওমান তাওয়াফাইতাহু মিন্না তাওয়াফাহু আলাল ঈমান। ঈমান হিদুহরা ফাতাওয়াফাহু আলাল ইসলাম।
না, যাইতে সময় আল্লাহ ঈমান নসিব করিও, আর যতদিন রইব ততদিন ইসলাম নসিব করিও। যাইতে সময় কিন্তু ইসলামে শুধু খাবাইতে না, যাইতে সময় মূল মিছিল কোনটা? ঈমান। আল্লাহুম্মা মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। যারা ওফাত দিবায় হুব্বে রাসূলের উপরে খাতেমা নসিব করিও, রাসূলুল্লাহর মহব্বতের উপরে খাতেমা নসিব করিও। যারা জিন্দা রাখবায় ইসলামের উপরে ভিতরে জিন্দা রাখে, যতদিন জিন্দা ইসলামের উপরে জিন্দা। ইসলাম হইলে সময় নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানদারি সব আমরাই শিখি। আর ঈমান হইলে সময় তসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিমা জাআ বিহি মিনাদ দীনি জরুরাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আছে। তো অনেক ধরে ইয়াদাতে বর্তাম পারি, যতদিন জিন্দা রাখো ঈমানের উপরে রাখিও, দিন মারা যাইব ওদিন আপনারে ঈমানের উপরে খাতেমা নসিব করিও। তো আহলে বয়তে মহব্বত করার লাগিয়া এই আয়াতটি পরিবার মাঝে ইঙ্গিত হয়েছে এবং সাহাবায়ে কেরাম বলে শিখিয়েছেন যে তারা মহব্বত করবার লাগিয়া আল্লাহ পাকে আমাদের নির্দেশ করছেন। এই মহব্বত করতাম যারা এরা কারা, নবীজি স্পষ্টভাবে জানাই দিয়েছেন আলী ও ফাতেমা ওয়া আলী, ফাতেমা এবং তাদের দুই সন্তান, এরা মহব্বত। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম নাসাই আনছেন, ইমাম দারমি আনছেন, সহিহ ইবনে হুযাইফার মধ্যে এই হাদিস আনছেন যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করছেন যে নবীজি বলেছেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লাম তাদিল্লু বাদি। হে আমার সাহাবী হল, আমি তোমাদের মাঝে এক জিনিস তৈয়া দেয়, আমি জিনিস তৈয়া দেয়া যতদিন পর্যন্ত এইগুলারে মজবুত করে ধরে রাখতে পারবে তুমি এক গুমরা হইতে, তখন যতদিন পর্যন্ত মজবুত করিয়া ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত নষ্ট হয়ে যায় না। সাবধান ভালো করে খেয়াল রাখবা, কি জিনিস মজবুত করে ধরে রাখলে আমরা বরবাদ হইতাম না, গুমরা হইতাম না। নবীজি বলেছেন তুমি দেখ গুমরা হইতে না, আহাদুহুমা আযামু মিনাল আখার। একটা আরেকটার থেকে বহুত বড়, একটা আরেকটার থেকে বেশি বড়। দুই জিনিস তৈয়া দিয়া দুইটার মধ্যে একটা হইল আরেকটার থেকে বেশি বড়। একটা হইল কিতাবুল্লাহ, একটা কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ। ও কোরআন শরীফ আপনারা পড়েননি, পড়বেন। ওখানে ভিতরে কিতাব বুঝিনি, কিতাব বুঝি না। যত সময় পর্যন্ত কিতাব বুঝছি না, আমরা আখ মোকাম্মল হইতে হয়, আমাদের প্রয়োজনের দরিয়া রাখিয়া। তো নবীজি বলেছেন যতদিন পর্যন্ত এইগুলো দরিয়া রাখতে পারবে ততদিন পর্যন্ত তুমি যেন গুমরা হইতে না। দরিয়া রাখা সব শুধু রিডিং তিলাওয়াত না, রিডিং তিলাওয়াত করিয়া সব পাইতে কোরআন শরীফ ভাগি ইটা লাগি নাজিল হইছে না। কোরআন শরীফ আল্লাহ পাকে নাজিল করছেন আমার পড়িয়া বুঝিয়া, ওখান থেকে তুমি তাই উপদেশগুলোরে হাসিল করিয়া আদেশ নিষেধ সবগুলোরে বুঝিয়া এর ভাবে আপনারা চলতা। ওখানে লইয়া মূল কোরআন শরীফের দরিয়া এবং কোরআন শরীফ কেন আমরা ধর্মগ্রন্থ খালি তিলাওয়াত করিয়া বহুতে ব্যবহার মতো মহিলাদের সব পাইবার লাগে তিলাওয়াত করি, এটা তো ঠিক আছে, সব পাইবে এরপর পড়লে 10 মিনিট ঠিক আছে। কিন্তু মুখ্য উদ্দেশ্য হইল ওখান পড়িয়া আপনি আমল করতা, বুঝতা, দিক নির্দেশনা করতা, আল্লাহ পাইবার রাস্তা তো পেইতা। এটা হইল কোরআন শরীফ পড়িয়া। এর লাগিয়া কোরআন শরীফ বিজ্ঞানে বুঝবার ব্যবস্থা করা প্রত্যেক জায়গায় জরুরি। তো ওলামায়ে কেরাম বলেন আলোচনা করতা মৌসুমাইলে ওয়াজ নসিহতের মাধ্যমে কইতরা, তো বিশেষ কিছু আয়াতের উপরে আলোচনা করেন, সারা আলোচনা আয় না। এগুলোরে আপনারা জানা বোঝার চেষ্টা করবা, কোনো উপায়ে এটারে আপনারা বুঝতা জানতা, এটা হইল ধর্মগ্রন্থ। এখানে বুঝলে বুঝিয়া আমল করলে নবীজি ফরমাইছেন আমরা নষ্ট
নষ্ট হইতাম না, আমরা গুমরা হইতাম না, বহুত কিছু আমরা শিক্ষার আছে। অন্যান্য ধর্ম মানুষে কোরআন শরীফে অধ্যয়ন করে করিয়া ওখান থেকে রিচার্জ করিয়া বহুত জিনিস তারা শিখিয়া পৃথিবীর মাঝে উন্নত জিনিস আবিষ্কার করে নিজের দপ্তরাই হাসিল করার পথ অবলম্বন করে সবকিছু ওখান থেকে তারা সংগ্রহ করে। আমরা কিন্তু এটা তার কাছে না, আমরা খালি শুধু তিলাওয়াত করি। আর অনেকে তো তিলাওয়াত করি না, মুস্তাকি লাগাই গেছে সুন্দর করে সংসারিত ক্লিয়ার করি কোরআন শরীফ রাখা সওয়াব না ও হিসাবে মুস্তাকি করিয়া আর ক্লিয়ার হয়ে গেল কেউ বললে বা করিয়া তুলি করি ও তুলি আমরা মুসলমান এরা না মাই তামাসাক তুমি যত সময় পর্যন্ত তুমি তাই এটা মজবুত করিয়া ধরতে হবে ততদিন পর্যন্ত তুমি তাই গুমরা হইতে নাই। হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা রস্সি আসমান থেকে জমিন পর্যন্ত এই রস্সিটারে ডালিতে বয়ে গেছে, এটার মাঝে তারা দড়ি নিব এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আমি তৈরি দিয়ে কিতাবুল্লাহ ঝগড়া করিও না, ফসাদ করিও না, কোরআন শরীফে মজবুত করে তুমি তাই দড়িও যতদিন পর্যন্ত দড়িয়ে রাখবা দাঁড়িয়ে রাখি ওইটা আসমান থাকিয়া ছাড়িয়ে দেওয়া একটা রশ্মি ওপরে মজবুত করে দড়িও। আর দুসরা হইল ওয়াইজাতি আমার যে খানদান আহলে বাইতি, আমার যে আহলে বাইত, আমার যে খানদান এরা তুমি তাই মজবুত করে দড়িও। এরা মজবুত করে দড়িও ওলা ইয়াতাফাররাকা কি দেহগুলোকে বিদাও হইও না, ধরিয়া রাখিও। ও একটা হইল কিতাব কোরআন শরীফ, দুই হইল আহলে বাইতে রাসূল। অন্য জায়গায় হাদিস শরীফের মধ্যে আছে আহলে বাইতে রাসূল যতদিন হকর হয়ে থাকবা আওয়াজ করে চলতেছে, তুমি নামাজও পড়তে নাই, রোজাও করতে নাই, তুমি জানানো আল্লাহ করবা, নবীজি শরীয়তের উল্টাই চলবাই, মদিন চাবির চলবাই, এলোই না ইত্রত্রে দড়িয়ে রাখিও যতদিন পর্যন্ত তেতে হক রাস্তা, যতদিন পর্যন্ত হক রাস্তার উপরে থাকবা তুমি মজবুত করিয়া দড়িও। তো ফানজুরু কাইফা তাকলুনি ফীহিমা, বালা করে খেয়াল করো যে দুইটা বিষয় সম্বন্ধে আমি কইয়া তুইয়া দিয়া আমার পরবর্তীতে তুমি তাই উত্তরাধিকারী হিসাবে তুমি তাই কিলা আমল করবা আমাকে তুমি তাই চিন্তা করো। এগুলার কতটুকু বাচ্চ কিলা চিন্তা করলে আমাকে তুমি তাই বালা করে বুঝো। ও দুই জিনিসের উপরে নবী দিয়ে বড় গুরুত্ব দিছে, একটা হইল কিতাবুল্লাহ আর একটা হইল আহলে বাইত। তো হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন, ও বড় হাদিস আবার যে আমি তোমাদের কাছে সামনে দুই গুরু রাখি দিয়ে দিই, দুই গুরু রাখি দিয়ে দিই। আর আউয়ালুমা কিতাবুল্লাহ, পয়লা কোনটা হইল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। দুই জিনিসের মধ্যে একটা হইল আল্লাহর কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, কোরআন শরীফের মধ্যে হিদায়াত আছে এবং পথ হওয়ার লাগিয়া আলোর ব্যবস্থা যেখানে মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে। আর এর বাদক হইল ফাখুযু, নবীজি ফরমাইছেন ফাখুযু কিতাবাল্লাহি, আল্লাহ কিতাবের মজবুত করে ধরো, ওয়াস্তামসাকু বিহি, আর খুব মজবুত করে ধরিও। ইস্তিমসাক মানে খুব মজবুত করিয়া এটারে ধরিও। আর ফরক হইল এর বাদক হইল ওয়া আহলে বাইতি, আবার আহলে বাইত। একটা কিতাবুল্লাহ, ফরক হইল আহলে বাইত। কইয়া নবীজি ফরমাইছেন মুযাক্কিরুকুমুল্লাহ, আমি তোমাদের ইয়াদ দিলে আল্লাহ ইয়াদ করিয়া দিয়া ফি আহলে বাইতি মুযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমার আহলে বাইত সম্বন্ধে তোমাদের আল্লাহ ইয়াদ দিয়া দিয়ে বলা বলা করে খেয়াল রাখিও। তুমি যদি যদি গন্ডগোল করো তাহলে আল্লাহ দিবি, আল্লাহর কথা তোমাদের স্মরণ দিয়া দিয়া ইয়াদ করে দিয়া দিয়া তুমি তাই আহলে বাইত এবং কিতাবুল্লাহকে মজবুত করি ধরিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও কুরবান যে আরেক হাদিস মুস্তাদরাক ইমাম হাকিমের মধ্যে আছে, নবীজি বলেছেন আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, ইন্নী তারিকুন
আমি তোমাদের মাঝে তৈয়া দিয়া তোমাদের মাঝে সারিয়া দিয়া আমরাই দুইটা জিনিস সারিয়া দিয়া লাম তাদিল্লু ইন তাবাতুহুমা এই দুইটা যদি ইত্তিবা করো অনুসরণ করো তুমি তাই কখনো গুমরা হইতে কোন দুই জিনিস বলে কিতাব আল্লাহ বা আহলা বাইতি একটা হইল আল্লাহর কিতাব আরেকটা হইল আহলে বয়ত তো আহলে বয়ত এবং কিতাবুল্লাহ সম্বন্ধে নবীজি কি পরিমাণ গুরুত্ব দিয়েছে কিতাবুল্লাহ মজবুত করে করিও আহলে বয়তরে মজবুত করে তুলিতে করিও তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে করিবা এবং সূরা আহজাবের আরেক আয়াতে করিবা যে আয়াতে করিবার মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করেছেন লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাকের বান্দা যে হে আহলে বাইত তোমাদের মধ্যে থেকে গান্দেগি হয়ে নিতা আর তোমাদের পাঠ করতে পাঠ করার মতন ও আয়াতে করিবার ব্যাংকের মাঝে যে আহলে বাইত করিতে সময় খারাপে বুঝাইল যে আহলে বাইতরে মহব্বত করবার লাগিয়া নবীজিয়ে হুকুম করবাইয়া বারবার তাকিদ করলা এই আহলে বাইত এরা খারাপ তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই হাদিস শরীফ রাবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই হাদিস শরীফ রাবি তাই বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন তার পরনে আসলো বড় এক চাদর মুবারক ও চাদর মুবারক লইয়া নবীজি তসবিহ করছে এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আইছে দুইজন দেখলো বসেছে চাদর নিতে যাচ্ছে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে আইছে তারাও চাদর নিতে যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফা আইছে তারাও চাদর নিতে যাচ্ছে আর হারাদের বাদে নবীজি বলেছে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আল্লাহ ও আমার আহলে বাইত আল্লাহ ও আমার আহলে বাইত কজন হইছে চাদর তলে আর নবীজির লাগাইয়া পাঁচজন ও পাঁচ পাঁচজন হইনি আপনারা পাঁচ পাঁচজন একটা কথা আমরা গাওয়ালি দেওয়া যাচ্ছে পাঁচ পাঁচজন পাঁচটা পবিত্র দেহ পাঁচটা পবিত্র জিসিম ও সাধারণ ভিতরে যে ভাগ্য রয়েছে নবীজি এরারে আলাইহি ফরমাইছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি বা আহলে বাইত এরা আমার আহলে বাইত ও আহলে বাইত সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকিদ করছেন এবং ফরমাইছেন আহিবুনি লিহুব্বিল্লাহ আমারে মায়া করো নবীজি তার কথা বলেন আমারে মহব্বত করো লিহুব্বিল্লাহ কার খাতিরে আল্লাহর মহব্বতের খাতিরে আমারে মহব্বত করো আহিবুনি লিহুব্বিল্লাহ আল্লাহর খাতিরে তুমি দেন আমারে মহব্বত করো ও আহিব্বু আহলা বাইতি লিহুব্বি আর আমার আহলে বাইতে আমার খাতিরে মহব্বত করো আমারে মহব্বত করো আল্লাহর খাতিরে আর আমার আহলে বাইতে মহব্বত করো আমার খাতিরে এত তাকিদ করছেন নবীজি এত গুরুত্ব দিয়েছেন আমার আহলে বাইতে তুমি তাই মহব্বত করিও ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এবং এই বিষয়ে মিশকাত শরীফ আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মানুষ যতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে হয় লা ইউমিনু কামিল মুমিন হইতে হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে তার আত্মীয়স্বজন সন্তানাদি সবচেয়ে মাতা পিতা সবচেয়ে বেশি আমারে মহব্বত করছে না যতক্ষণ পর্যন্ত অত সময় পর্যন্ত তার ঈমান কামিল হইতে হয় ঈমান কামিল হইতে হয় বুঝা গেল ঈমান কামিল হইতে হইলে সব থেকে বেশি মায়া হইতো হালকে নবীজির লগে আর নবীজি ফরমাইতেন আমার মায়া কামাইতে হইলে আহলে বাইতি
আমার আহলে বাইতে মহব্বত করিও, আমার আহলে বাইতে মহব্বত করিও। दूसरा हदीस शरीफ में आता है नबी जी फरमाइছেন লা ইউমিনু আহাদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি, যত সময় পর্যন্ত ব্যক্তির তার হৃদয় থাকিয়া আমি তার কাছে মায়া বেশি হইছি না, অত সময় পর্যন্ত সে কামিল মুমিন হইতে পারত না। আপনি নিজের বেশ মায়া করেন না আল্লাহর নবীরে, এটা তো জিজ্ঞাসা করলে কথার জবাব হইব নবীজিরে বেশি মহব্বত করি। এটা নবীজির শরীয়তের বহু জিনিস সকল এখন রদর নষ্ট হইয়া যার আপনি কোনো প্রতিবাদ করেন না, আপনি মুখ লাগান না, আনামাতি তো মানবা করে বাড়ি দিতে ঘটনা তো মাতি গেল, এটা বলে এগুলো ঘটনা আছে। রোজাবাকে কেবলা বুঝে গিয়ে রোজাবাকে লাইলে দেখা দরকার আছে, আপনার আনামাতি চুপ করে বাড়ি দিতে এটা অত কি বললাম নাই। নবীজির মায়া করার কি রূপে আপনি কিলা মায়া করেন নবীজির মহব্বতে সাহাবাই কেরাম হলে যুদ্ধের ময়দানও শাহাদত বরণ করছে। এটা আইন করে যাবে, সাহাবি হলে আইন করে যাবে। যদি শহীদ না থাকে মারিবা কথা লাগে নবীজির মহব্বত হবে দেখি হবে মহব্বত মানুষ এমনি মরই না, মানুষ মরই মায়ার উপরে, মানুষ মায়ার উপরে মরই। নবীজির মহব্বতের উপরে সাহাবাই কেরাম হল শহীদ। এখানে উদাহরণ দিয়ে বুঝাইছি যে ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলাইখা আশিক হয়েছে, তাকে মাঝে আলিজার উপরে জুলাইখারে ই বেটি এগুলাও লগে ভালো লেগেছে, তাই নিকে তো রাখতে পারে না দেখছো বাচ্চা বেরো, তাই এক বুজুর্গের কাছে গেলা গিয়া বইলা হুজুর আমি হাসাও আসি এনার উপরে ইগান বাদ দিতে পারতাম, আপিসের বেটিতে আমার খালি দুষাদুষি করেন, আমি গুলামের উপরে আসি গেছি, কথার মুখটা বন্ধ হইতো কোনো কবি কোনটা হইয়া দিত। তাই বইলা ইচ্ছা তো ইলে হইতো না, এটা ইলে হইতো না, যে বল যে খাইছে না তাহলে এই বলার মজা যত বুঝো ব্যবস্থা তুমি যারা দেখিয়া লজ্জত পাইছো ইগা তুমি বাকিয়ারা দেখাইছো না, তুমি ইটা মুখ বন্ধ করতে না, তুমি এক কাম করো সারা বাড়িতে দাওয়াত দিল, সারা বাড়িতে দাওয়াত দিল আর জমাইয়া তারা একবার তুমি দেখাই ও দেখবা তোমার বাদ বাদ দিয়ে তারা থাকলে বসে ও তাই না হিকিয়া ইয়া মিশরের ভিতরে দাওয়াত দিছিল না পুরা চলিমের মাঝে সবাই কিছু আছে সারা দাওয়াত দিয়ে তোমাইয়া ফল দিছেন ছাকু দিছেন চুলিয়া নাই বললেনি আর তাই ইউসুফ আলাইহিস সালামের সাথে লিয়া গিয়া মজলিসও হামারি লাগাইছিল না, এটা তো ছাকু দিয়ে ফল তুলিতরা তো ফলর বাপাটা কি ছাকু দিয়ে বলো ফুস মারছে এমন সময় তাই নামাই গেছে। আপনারা নজর পড়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের বাইরে দেখে দেখছই কুল্লা হাশা লিল্লাহ মা হুয়া বাশারুন, এইগুলো মানুষ নয়, আল্লাহর কসম করে কইয়া এইগুলো মানুষ নয়, যদিও ইন্টারিনে এই একদম ফরিস্ত হইবা ওলা মন্তব্য কথা বিষয় বেটিতে ছাকু বলতে কি বুঝিয়া গিয়া আত বড়িয়া আত ছাকু দিয়া গোসাইরা রক্ত পড়ে ই জলা উদ্ভবতা সাইরা খাবা ইসমাইল ইসলাম বাইয়া সাইরা তো আপ হারিয়া যে রক্ত বলল তারা বুঝলা না ইসমাইল ইসলাম সুন্দরভাবে খালি সাইরা ও কইছই যে ইউসুফ নবী সুন্দর দেখিয়া মিশরের বেটিতে হাত খালিছেন দলা করেছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর দেখিয়া সাহাবায়ে কেরাম বলে যুদ্ধ ময়দানে গলাধব করাইছেন শুরু হইছেন না ফকত সুবহানাল্লাহ। এই তো ইউসুফ নবী আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকিয়া হুসনে মুস্তাফা যেই দেখিয়েছেন এই জীবনের ত্যাগ করা আমাদের সঠিক মনে করছেন না, এটা তলোয়ারের আঘাতে বিগ্রহ খাবার মনে করছে। মহব্বত এমন এক জিনিস, মহব্বতে মানুষের এখানে শহীদ হইতে তৈরি করিতে মানুষের ভূত হয় না, মানুষের বুঝেই না। তো আমরা ভিকাইলে নবীদের মহব্বত আমার কাছে সবচেয়ে বেশি, কেন আমরা উত্তর দেই এটা একটা বাক্য হিসাবে আমরা ব্যবহার করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈয়াবাদের দিন যেটা আছে এটা তো সরিয়া দেখো, এটা যেভাবে ক্ষতিগ্রস্ত এর ক্ষতিগ্রস্ত রুখতে সময় আমরা খাইকে দাঁড়াইয়া খেয়ে দাঁড়াতে সপক্ষে নয়,
দিনদারি আলোচনা করতেও উৎসাহিত নাই, মুখেও উৎসাহিত নাই, আমল করতেও ইচ্ছুকি নাই, তখন আমার মহব্বতটা কিভাবে আমি দাবি করবো নবীজির মহব্বত আমার ভিতরে খুব বেশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, তুমি তাই নিজের চাইতে সবচেয়ে বেশি যত সময় পর্যন্ত আমারে মায়া করছো না তত সময় পর্যন্ত কামিল মুমিন ওইটাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হকলটা থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, তোমার নফসটা কি আমি কোথায় তো বলি নবীকে তার সিনাম মারক আয়াত তাকে হয়নি না কইলা হইয়া কইলা উমর কোতে সবচেয়ে মায়া তোমার গায়ে বেশি বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমারটা কিও আপনার লগে আমার মহব্বত বেশ। সুবহানাল্লাহ। যালিকাল ঈমান, ও হইল ঈমান। ও বলা যদি বলতে পারি আমি নেস্তার আবু হইতে তৈয়ার আছি, আমার নবীজির রায় পরিমাণ হলো ক্ষতিগুলা ওখানে যদি বরদাস্ত করতে পারি তাহলে ওটা হইল আমার ইমানদারি। তো ও তাকুনু ইতরাতি আহাব্বু ইলাইহি, আর আমার খানদানের এই ব্যক্তির কাছে যত সময় পর্যন্ত তার খানদানটাকে মায়ার মন্ত্রিতা অত সময় পর্যন্ত সে কামিল মুমিন হইত। নবীজি বলতে আমার আহলে বয়স যে কোনো ব্যক্তির তার নিজের আহলে বয়স থেকে যত সময় পর্যন্ত বেশি পায় আর আমার আহলে বয়স বেশি না তত সময় পর্যন্ত এই কামিল মুমিন হইতে নাই। তো বুঝা গেল কি দা আহলে বয়সের মহব্বত করা লাগবে না, আহলে বয়সের মহব্বত করা লাগবে। ويكون أهلي أحب إليه من أهله, আমার আহল তার আহল থেকে বেশি মায়া হইতা। وتكون ذاتي إليه أحب إليه من ذاته, আমার জাত তার জাত থেকে আর বেশি মায়া যতক্ষণ পর্যন্ত তার কাছে হইছে না তত সময় পর্যন্ত সে কামিল মুমিন হইতে পারত না। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল তাই হচ্ছে মুসনাদ ইমাম আহমদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার খানদানে কিতাব পড়ছে, তার বংশে নবীজির কিতাব পড়ছে। এর প্রসঙ্গ লম্বা হাদিসের বর্ণনা দিছেন। তো শেষে গিয়ে বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলিল ঈমানু হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ততক্ষণ পর্যন্ত খেউর ভিতরে খেউর দিল ঈমান যুক্ত নাই যত সময় পর্যন্ত আমার আগে হইতে এবং আল্লাহ আল্লাহ রাসূলের যত সময় পর্যন্ত সবচেয়ে বেশি মহব্বত করছে না তত সময় পর্যন্ত খেউর দিল ঈমান হইতে নাই। এতে আমার খানদান দ্বারা আসল মাতানোর ভিতরে হইতে না আগলা করে সিদ্ধারা আসলা খানদানের উদ্দেশ্য করিয়া বলছে হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আমার আহলে খানদানকে তত সময় পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের খাতিরে মহব্বত করছেন না তত সময় পর্যন্ত কেউ কামিল মুমিন হইতে পারত না, এর ভিতরে ঈমান হাওয়াইতো নাই। তো এই সমস্ত আহাদিসে মুবারাকাত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বয়ত এবং কুরআনুল কারীম এগুলারে আমরা মজবুত করিয়া ধরতাম, এগুলারে আমল করতাম এবং এগুলা মজবুত করিয়া ধরতাম। নবীজি ফরমাইছেন যে মা বালু রাজুলি ইউজুনি, এরা কি অবস্থা হইব যারা আমার তকলিফ দে ফি আহলে বাইতি, আমার অর্থাৎ আমার আহলে বয়তে শেখায়, আমার আহলে বয়তে যারা শেখাইব, যারা দুঃখ দিব, যারা কষ্ট দিব, এরা কি অবস্থা হইব। যে বোঝা গেল নবীজির আহলে বয়তে যদি কেউ কষ্ট দিয়া থাকে তাহলে এরার অবস্থা বড় খারাপ হইব। আহলে বয়ত করিতে সময় যে পাঁচজন নবীজির সাধারণ ভিতরে যে একজন হারাইছে ও সানির বাজারে একজন যেত কারবালার ময়দানও শহীদ করা হয়েছে, শহীদ করা হয়েছে। এত সব হাদিস সহিহ হাদিস বল থাকা সত্ত্বেও যারা সন্তানকে শহীদ করছে এরা কারা? মুসলমান দাবিদার না অমুসলমান? এরা মুসলমান, এরা মুসলমান বল। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি তাদের বর্ণনা করছেন যে মা বাবা আকওয়ামিনি উযুরানি ফি কারাওয়াতি,
এগুলো মানুষের কি অবস্থা হইব? যারা আমার রিশতাদার সম্বন্ধে আমার তকলিফ দিল, আলামান আলা কারামতি ফাকাদ আলানি, যে আমার আহলে বাইতে আমার কারামতে তকলিফ দিল, হে আমার তকলিফ দিলে, আমার কষ্ট দিলে। আর যে আমার কষ্ট দিছে মান আলানি ফাকাদ আল্লাহ, আর যে আমার তকলিফ দিল এ আল্লাহ নাম মানে করলো। এর লাগিয়া এর পরিস্থিতি বড় ভয়াবহ হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার শরীফে দাঁড়াইয়া হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করছেন যে নবীজি মিম্বার শরীফে দাঁড়াইয়া বর্ণনা করছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলাল মিম্বারি, আমি শুনছি নবীজি বলতে সময় মিম্বার শরীফে, মা বালু রিজালিন ইয়াকুলুনা ইন্না রাহিলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তানফাউ কামাহু ইয়াউমাল কিয়ামা। এগুলো মানুষের কি অবস্থা হইব যারা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা আছেন, এরা কিয়ামতের দিন কোনো ফায়দা পৌঁছাইতে পারত না, কেউ কোনো সাহায্য সহায়তা করতে পারত না, কোনো লাভ করতে পারত না। এগুলো মানুষের কি অবস্থা হইব? আল্লাহ নবী বলবেন কইয়া নবীজি বলবেন যে ইন্না রাহিমি মাওসুলাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার যে রিশতাদার আছে এরা আমার সঙ্গে যুক্ত, দুনিয়া এবং আখিরাত সম্পর্কযুক্ত, দুনিয়া এবং আখিরাত সম্পর্কযুক্ত। ওয়া ইন্নী আইয়ুহান নাস সালাতুল লাকুম আলাল হাউজ, আর হে মানুষ সকল আমি তোমাদের লাগিয়া হাউজে কাউসার অপেক্ষায় থাকবো। আমার কাছে তুমি যে সব দেখবে আমার আহলে বাইতের সম্পর্ক যেটা এটা কিয়ামত পর্যন্ত আমার সঙ্গে যুক্ত আছে, তুমি যে যারা হও কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না, এরা তুমি তাই খুশ করিও তুমি যে মাথারা একদম নাই অনেক ধরে বলা বলি খেয়াল রাখিও। আল্লাহ নবী বলেছেন মান সাল্লা সালাতান, যে নামাজ পড়িল ওয়ালাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি, যে নামাজ পড়লো আর আমার উপরে আর আমার আহলে বাইতের উপরে দুরূদ পড়লো, নামাজ পড়লো কিন্তু আমার উপরে আর আমার আহলে বাইতের উপরে দুরূদ পড়লো না, লাম তুকবাল মিনহু, এর নামাজ কবুল হইতো না, এর নামাজ কবুল হইতো না। এখন আপনারা নামাজ পড়িতে সময় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, নবীজি এবং নবীজির আলো উপরে দুরূদ পড়েন। তো কারবালা জমিন যারা ইমাম হুসাইনকে শহীদ করছেন এরাও তো তারা নামাজ পড়িছে, ওই সময় নামাজ পড়িছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, কোরআন আর নামাজ শেষে তলোয়ার দিয়া ইমাম হুসাইনের সামনে তলোয়ার দিয়া তাকে কাতল করবার লাগিয়া আহ্বান করে। এরা কেমন ইমানদার, এরা কেমন ইমানদার এবং এরা পরিণতি কিয়ামতের দিন কি হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আহলে বাইত আমার সঙ্গে মিলাই। অন্য হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন আমার আহলে বাইত জীবন নবীর নৌকার মতন, নবীর সময়ে দুনিয়া পুরিয়ে লোভা দিয়ে যারা নৌকার উৎসই যারা নাজাত হয়েছে, আর যারা উৎসই না এরা দুনিয়া উৎসই। আমার আহলে বাইতুল্লাহ যারা আমার আহলে বাইতের মহব্বত করবো না, নাজাত পাইব, যারা মহব্বত করতো না এরা ডুববো নবীর নৌকার মতো। আল্লাহ নবী বলেছেন যে মান সারা ইলা আহাদিন মিন ওয়ালিদি আব্দুল মুত্তালিবর আওলাদের নবী, খানদানের নবী, যদি কেউ কোনো বালাই করিয়া থাকে আর এরা যদি বুঝিতে পারেন না বালাইটা, আমি একবার অসুবিধা করছি, আপনি আমার সাহায্য করছেন, কিন্তু আপনারা এই সাহায্য যে করলা আপনারা কিছু কোনোদিন দিতাম পারছি না। নবীজি বলেছেন আমার খানদান কেউ সাহায্য করছে আর তাইদের দিকে বদলা দিতে পারছেন না, এরা যদি হইয়া থাকে যে সাহায্য করছো আর সাহায্যের বদলা এরা দিতে পারছেন না, ফির দুনিয়া ফাআলাইয়া মুকাফাতুহু হাযা ইযা লাকিয়ানি, এই বদলা যেটা এরা দিতে পারছেন না এটা কিয়ামতের দিন আমার সঙ্গে যখন সাক্ষাৎ হইব আমি বদলা দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার এরা লোকে কোন সাহায্য সহায়তা করছো
কোনো কিছু করতে গেলে বিয়ে বুঝতে পারছেন না কিয়ামতের দিন যখন আমার সঙ্গে মুলাকাত হইব আমি বুঝিব এগুলো বলতে তুমি যাই খাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিসিম মুকাশ তার গাওয়াতে কেবল কাপড় হয় না তো আব্দুল্লাহ বিন উবাই যদু রাইসুল মুনাফিক ও হুকুরুকু লগে দিলাইছে আর তাই নির্দিষ্ট যে এখন তো আর চিন্তা হইল নবীদের মনের মাঝে যে আমার সাসারে কমিজ দিল আর কিয়ামতের দিন তো কমিজের বোঝা আমাদের করবো এত হামাস করা লাগে লাইন কাজ নবীদের তারে দুনিয়া খাবো দিছে তার কমিজ তোমার এলা এই বাতে যা ঝগড়া করে না শরীর হইয়া যে মুনাফিকরা নবীদের তার কমিজ দিলা কি দিতা ও দিছে ও কথা লাগে ইগুরে বলদা দুনিয়া দিয়া শেষ করেছে না দিনও গেলে ইগুয়া তাহলে না আগা হবে হতে না ও কমিজর কথা কইয়া গে দাঁড়ালে বসতি দিছি এগুলো তো হারমালা না রাসুল মুনাফিকিন হলো সদা অত বালা দুটা নবতি মালারে উবাইয়া কইতো নবীজিতে তো পারিবার লাগি বিমরত শিরাতা হে উবাইয়া কইতো হলো না কলে মাথা খেয়াল করিয়া আল্লাহ আমরা মাঝে নবী দিছিল আল্লাহ আমরা মাঝে নবী দিছিল আমরা তার কথা মানতাম হুকুম আকাম মানতাম তার তাজিম করতাম যেটা বেলা হয় না আমরা আমল করতাম এখানে হলে খুব খেয়াল রাখি প্রতি জুমাবারে কইয়া আর বাইরে গিয়ে সবচেয়ে বেশি নাফরমানি হে করে তাতে এখানে তো ধরা যায় বাজার যুদ্ধ থেকে সময় রাস্তা থেকে তার কথা প্রস্তাব নিজে গ্রহণ করছেন না হইয়া হে ঘুরিয়া আইল ও তো আইছে তাহলে খেলার ভাবছেন না বাজার গুমা আইয়া নবীজি আর আমার মুখা দিবা লাগি যখন তসিব রাখছে উবাইছে উবাইয়া কো ভাইয়া কো আল্লাহ আমাদের নবী দিছেন দেওয়া তার কথা মানতাম মানতাম কইতে সময় সাহাবীদের লাগে যায় ও মুনাফিক ও তুই যুদ্ধ ময়দান সঙ্গেলা যুদ্ধ তা তুই ঘুরিয়া আইলি মুনাফিক আর এটা বয়ান দেয় মুনাফিকদের বয়ান খুব মিঠা মিঠা থাকে বয়ান দেয় দেখো ও বয়ান দিছে হি অকলে গই আবারিয়া রাখি বারা মুনি দিছে আমি হলো বিয়া কথা হবে কি না আমি কিটা বাত না দিলাম আমি বালা বাত করতে মা কই বালা বাত কই আমাদের তাইতে ভাইয়া তারপরে বয়ান দিলে বলে তুমি দমলো নবীজির কাছে তোবা হলো তোমার বালাই নিব তোবা করো আর এটা থেকে বেরিয়ে যাও যে তোমার ভালো না না নবীজির কাছে কিটা তোবা ও কইছে নি তার নিমা তার কাছে আমি কিতাব লিখতে তার কাছে আমি কিতাব তোবা ও তার ভেতর মারাইছি মুনাফিকর ভেতর চলে কিতা এখান ধরা বড় কঠিন নবাব বলব বুঝা না অবস্থা ঠিক আছে কিন্তু চলে চলে হে না করবো এটাই দত্তায় দত্তায় না এই মুনাফিকে কমিস তেরো ভিন্দাইছে ইগুর বদলায় তলব করবো কিয়ামতের দিন ইনো গেলা কি কোয়া সুকিবার লাগিয়া ও কমিসর উছিলা তালাশ করবো এর লাগি নবীজির দুনিয়ার বদলা দিলেইছে তো নবীজি ফরমাইছে নামে যদি ইসলামিয়া বদলা দিতে পারেন না তাইলে আমি কিয়ামতের দিন এর বদলা দিয়া দিব আমার আহলে বয়তে যদি কেউ কোন সাহায্য সহায়তা করিয়া থাকবে কিয়ামতের দিন আমি এর বদলা দিয়া দেব ইমাম হাকিম মুস্তাদরাক হাকিমের মধ্যে সহিহুল ইসনাদ হয়েছে সহিহ সনদের সাথে হাদিস বর্ণনা করছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করছেন নবীজি বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে কিছুদিন পরে আবার বেশি দিন পরে মদিনা শরীফ খবর পেয়ে গেছে তাই মারা গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ইন্তিকাল হয়ে গেছে একটা খবর মশহুর হয়েছে খবরটা মশহুর হয়েছে তার কারণ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবীজি বর্ণনা করছেন যে ইন্না আলা বাইতি সায়ালকাউনা বাদি মিন উম্মতি কাতলাম ওয়া তাশরীজা আমার উম্মত আমার আহলে বয়ত বেশি দিন যাইতো না কিছুদিন পরে একটা কাতল একটা
ইন্না আশাদ্দা কাওমানা লানা বুগদান বানু উমাইয়া, আর সবচেয়ে বেশি আমার এমন লোকের দুশ্মনী যারা করবা এরা কারা? বানু উমাইয়া। ইঙ্গিত করছেন নবীজি থাকতে ইমাম হুসাইনের যে ঘটনাটা ঘটবো এই ঘটনার দিকে নবীজি ইঙ্গিত করছেন যে আমার কৌমার লোকে, আমার আহলে বাইতের লোকে একটা দুশ্মনী হইব, একটা মাই হইব, আমার আহলে বাইত এটা মোকাবিলা করবা। নবীজি ইঙ্গিত করছেন, ইঙ্গিত করছেন এবং পরবর্তীতে নবীজি আরো স্পষ্ট করে বলছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম করে যে কুলু লইয়া ফরমাইছেন যে ইন্না ইবনি আল হুসাইন, আমার ওই নাতি হুসাইন সাইয়্যিদাল বাদি আমার মাঝে মানে কাতল করেছে। কোন রিওয়ায়াতের মধ্যে আছে যে জায়গা কাতল করেছে ওই জায়গার নাম হইছে ইউকাল লাহা কারবালা, জায়গার নাম কারবালা। ওইতে সময় নবীজি আমার ফরমাইছিলেন আমার চতুর মানে পড়া লাগে উম্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিগুলো লইয়া আপনার চতুর মানে ধরে বলে উম্মে সাল্লাল্লাহ এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এসেছে, আইয়া আমার সংবাদ দিয়েছেন আমার এই নাতি কারবালার জমিনে শহীদ। আবার কইছেন আমরা সাইডতে আমি আমার মাটি আনি দিতে, আমার কইছে আনি জিবরিল আমিনে মাটি আনছে নবীজি আমাদের উম্মে সালমারে দিয়া কইছেন উম্মে সালমা ও মাটিগুলা তোমার মাঝে রাখিও, তোমার কাছে রাখিও, সম্মানে রাখিও। যেদিন দেখবা ইদা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফালামি আন্নাবিয়াল হুসাইন কাদ কুতিল, যেদিন নাম দেখবা এই মাটি রক্ত হয়ে গেছে, ওদিন জানিও আমার নাতি হুসাইন শহীদ হয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই এই মাটিগুলোরে সম্মানিয়ে রাখছে। ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হইবা আহলে বাইতুল লোকে দুশমনী করা হইব, এটা আগের জানা নবীজি বর্ণনা করে গেছে যে আমার নাতি কারবালার জমিনে শহীদ হইবা। তবে নবীজি বলছেন মান আবদাদা আহাদাম মিন আহলে বাইতি, আমার আহলে বাইতের যে কোনো একজন লোকে যে মানুষের দুশমনী রাখবো ফাকাদ হুরিমা শাফাতি, এই মানুষের লাগি আমার শাফাত হারাম, এই মানুষের লাগি আমার শাফাত হারাম। আরে ইমানদার বল জানিয়া রাখো কথা, কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফাত ছাড়া আপনি জান্নাত দেখতে পারবেন না। এটা সাহস করার আছে নি যে আমার আমলের কারণে আমি জান্নাত দেখতে পারবো, পারবো না বিটা না না। নবীজিও ফরমাইছেন সাহাবায়ে কেরাম বললে যে আমল করিয়া ব্যস্ত দেখতে পারতেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও করতে নাই, বলে না আমি করতে, বলে ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত দাও কিলা, বলে এটা টোটাল আল্লাহর দয়া আছে, ব্যস্ত কে করবে দয়া হইতে কিতাব আমরা করি লিয়া, বলে তো নামাজ পড়ি জীবনে নামাজ ফরজ হইছে না, বলে দেখেন পড়ি যে অনেক তো যদি একটা ভুল আল্লাহ দরিয়া খাইয়া তো শেষ না সেবা, এটা তো ভুল তো আছে না, আর ভুল আছে না কিটা সারাটা নামাজ পড়িলে কইতাম পারি না ইমামে কোন কি জানি নামাজ পড়িলে তোলা পড়ি না আমরা বেশি করে লুকাইয়া লাগবে ওলা না সলাওয়াত দিয়ে আছে যেটা শেষ হয়ে বাদে উঠছাই না নামাজ শেষ হয়ে গেছে। এই কোন কিরাতি নামাজ পড়িছে ওখানে না ওখানে না ও ওলা নামাজ আমরা পড়ি আর কথা দিয়া আমরা কিয়ামতের দিন যে ব্যস্ত হইতাম এই কথা আমরা দাবি করতাম না। নবীজি বলেছেন মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন জাআ ইয়াউমাল কিয়ামাতি মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ, যে মানুষ আমার আহলে বাইতের দুশমনীর উপরে মৃত্যুবরণ করব এবং কিয়ামতের দিন উঠবো তার দুইজনের মধ্যবর্তী স্থানে লেখা থাকবো আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত তাকিয়া বঞ্চিত বলিয়া লেখা থাকবো, কিয়ামতের দিন উঠবো। যারা ইমাম হুসাইনকে কাতল করছে এরা অপর ঘুরে নিয়ে যাদেরটা আমার বান্ধব বাড়াইছেন যে এরা বাদ নিয়ে আমরা ঢুকতে কিনা তারা কই এটা তো গদির ডুবে গেছে আর কি আমার শরীর আর তাকে ঢুকতে কিনা কখন আলহামদুলিল্লাহ ইমাম হুসাইন কেসই না নেওয়া হয়েছে
এই কথাটা বলা করে বুঝছই না গেছই না বইছে দেখা হইছে এটা তো ইতিহাস সাক্ষী সিটি বানাইছে মনোরগ সব সিটি আইছে এটা সিটির উত্তর দিছেন না মানুষ বানাইছে নিজে উত্তর দিছেন না চাচাতো ভাই মুসলিম বিন আকিল বানাইছে নিজে গেছেন না মুসলিম বিন আকিল গিয়া আমার পরিস্থিতি দেখিয়া সিটি ইলেকশন ভাই আপুয়া ও ঘরে তাই রওনা দিছেন তারা দায়িত্ব হইল গেছেন না তাই যাইবার লাগিয়া মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আইছেন না তাই তো মক্কা শরীফ আইয়া বসতি স্থাপন করে দিয়েছেন রোয়ারে ক্লিয়ার করে দিয়েছেন কুরআন ইবনে মুসলিম লাগি তারা এজিদের বলিবা বানাই না থাকে বা নয় ইগুলা তো গাদ্দার এত দুঃখবাদ ইগুলা লাগে এই জমিন মানে শান্তি আয় না যে জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হয়েছে এখানের মধ্যে শান্তি আমার কথা নয় এটা উসমান গনিদের দুঃখ দিয়েছেন এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুঃখ দিয়েছেন তারা আশিক বনি যায় আদেশ হওয়ার ময়দানুল আম্বার খামে হয়ে যায় করে থাকি হয়ে যায় ইমাম মুসলিম রবার মধ্যে এক নাগারে 30,000-এর মতো কোন পরিবার 18,000-এর মতো মানুষ ইমাম মুসলিমের এত ভয় হয়েছে ইমাম হুসাইনের সপক্ষে আর এজিদর বিরুদ্ধে কিন্তু এজিদি পক্ষ থেকে এদের সময় কড়াকড়ি শুরু হইল গভর্নর হাউস থেকে ঘেরাও করে নিয়া এই সময় ইমাম মুসলিমের পিছন থাকিয়া এই 18,000 মানুষ থাকিয়া মাত্র 50 জন লোকের হয়েছে বাকি এক মানুষ নাই এদিন এই সময় যদি আপনি এটাই গভর্নর হাউস বানিয়ে তাই বাকি মুসলমান হয়ে গেলে আর বাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়েদি করতে পারলাম না মুসলমান হলে কিন্তু দুকা দিছে তার পিছন থাকিয়া হয়ে গেছে পিছন থেকে হয়ে গেছে এই যে দুশ্মনী করছে নবীজি ফরমাইছে কিয়ামতের দিনে উঠবো আর দুইচক্ষুর মধ্যবর্তী স্থান এর লেখা থাকবো আইসুম মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে মায়ুস অন্য শরীফের মধ্যে আছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউজিদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহুল্লাহু নার আমার আহলে বাইতের লগে দুশমনী কেউ করতে না যে কেউ করব আল্লাহ পাক তাবারকা ওয়া তাআলা এর দুজখের মধ্যে প্রবেশ করাইবা এর দুজখ কি করব যারা সানাইছো এর ঠিকানা জান্নাত হইব না দুজখ হইব এই সমস্ত হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় এরা দুজখ কি করব যে পরিমাণ দুশমনী করছেন আহলে বাইতুল লাগে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ের উপরে আগে ইঙ্গিত করিয়া গেছেন যে ইলা ঘটনা একটা গল্প বলে মামাই তোমার যখন নবীজি ইলা কইলা তে ইটারে লুকিলা দোয়াদারে করিয়া বলা বা অন্য কোনো পদ্ধতিতে এগুলো লুকিলা না বলে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের মর্যাদা হাসিল করতেন আর নবীজির দিন জিন্দা রাখার লাগি ইমাম হুসাইন শহীদ হই বাইটা রুকার দরকার না এর লাগিয়া এটা থেকে রুকিছেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন কারবালার জমিনে ওইটা থেকে রুকো হইছে না রুকিছেন না নবীজি আমার কাছে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাসি সিদ্দিন ওয়া ইমারাতি সিবিয়ান আল্লাহ 60 হিজরি থেকে আমি তোমার কাছে ফারা ছিলাম 60 হিজরি যে সময় বলে বছর যায় মিন নাসি সিদ্দিন ও ওটা থেকে আমি তোমার কাছে ফারা ছিলাম ওয়া ইমারাতি সিবিয়ান আর হলুদার রাজত্ব থেকে আমি ফারা ছিলাম কারবালার ঘটনা যে বছর হয়েছে কত হিজরি 60 হিজরি 60 হিজরি 680 ইংরেজি 60 হিজরি 680 ইংরেজি কারবালাতে ঘটনা যেটা হয়েছে এটা 60 হিজরি হয়েছে লাগি নবীজি দোয়া করছে যে আল্লাহ এখান থেকে আমি ফারা সিরিয়ার যে এই সময়টা এই সময় থেকে আমি ফারা সিরিয়ার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় সম্বন্ধে আলোকপাত করিয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সফররত অবস্থায় এক সাহাবী আসলা তাই বর্ণনা করছেন ঘটনাটা বিহার বিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই রিওয়ায়াত করছেন যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করিয়া কারবালার জমিনে গেছেন তাই অন্য উদ্দেশ্যে অন্য জায়গায় যাওয়ার লাগিয়া সফর করতে
যে সময় কারবালা জমিন হওয়ার পৌঁছেছিল এটা থাম সময়ে পৌঁছাতে আগে দিল তারা কোনো থাম ছিল আমি বলতে আগিয়ে বলবাইছেন হা হুনা মানাহু রিকাবি ও আমার খুব মুসাফির হলো জানবা নামে রাখবার থেকে হইব তাহলে তালিয়ে বলবেন এটা তো ইমাম হুসাইন বলবেন হৌসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আগে কারবালা জমিনও যেন ইমাম হুসাইন শহীদ হয়েছে ঘটনা যেন ঘটছে ও জায়গা অতিক্রম করতে হলো তালিয়ে বলবাইছেন হা হুনা মানাহু রিকাবিহি ও হলো এরা কুটুনি গোটাই লিব দুনিয়া বাঁধিয়া রাখবা ও মুরাদ দিমাইহি অবাতাইন বিহারিহিম ফিআতুম ওয়া ফিতিয়াতুন মিন আলি মুহাম্মাদিন ইউক্তালুনা বিহাদিহি আরশাতি তাবকি আলাইহিমুস সামাউ ওয়াল আরদ এই জায়গার মাঝে উট তাবাইবা ও জায়গার মাঝে রক্তাক্ত হইব রক্ত বাইয়া যাইব রক্ত প্রবাহিত হইব ফিআতুন ওয়া ফিতিয়াতুন من آل محمد الله رسول صلى الله عليه وسلم আহলে বাইত খানদান তাদের এগুলো মানুষে কাতল করবা আর যে কাতলের উপরে তাবকি আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আসমান এবং জমিন খান্দিতে থাকবে আসমান এবং জমিন খান্দিতে থাকবো এমন এক ঘটনা এই জায়গার মাঝে ঘটবো এটা বর্ণনা করছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দেওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দিয়া উঠতে আমার শহীদ কিন্তু আল্লাহ রাস্তায় শহীদ হইতা এখানে তারা দিল কামিছে যে আমার সওয়াব মারিলিকা আমি কোন সতর্ক করিয়া বন্দী করে ফিরে যাই না এখানে বসে না দিনের রাস্তা শহীদ হওয়া এখানে বরদাস্ত হয়ে গেছে কিন্তু জায়গা সিনাইয়া দিতা রক্তাক্তি হইব এখানে অপয়া দিতা খানো ভোট পাঠাইবা এখানে অপয়া দিতা পুরা পরিচয় করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গাতে পরিচয় দিয়ে গেছে পাঠিয়ে গেছে যে ও জায়গার মাঝে এই ঘটনা ঘটবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার লোকে আরো 52 জন আহলে বাইত কাফেলা সহ লইয়া কারবালা জমিনও উপস্থিত হয়েছিল এই উপস্থিতি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি যেটা পেলাম রসা হইলা যে ভাই আপনি আকুয়া ইনার অবস্থা পাল্লা অতমান দুবাই দুইরা ইনার অবস্থা পরিবেশ বড় পাল্লা চিঠি হইয়া তো তাই দোয়া দিছে কিন্তু চিঠি পাঠানোর পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার আগে আবার চিঠি লিখেছে लेके आरक्षण रातो दिसे दिन हालात बड़ नाजुक अपने केन मदे আর আইবা না ইমাম হুসাইন পয়লা কোন সিটি হইয়া বাধা দিছে ফরজ সিটি রাস্তা হইছে এইবা আইবা তখন মুশকিলটা হইছে সঙ্গে যারা আসলা আন্দাজে লইয়া দেখিতা করতাম আগে যে কাম নেই না কিলিকা তখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে লোকে আসলে ইমাম হুসাইন তাই নেই কইছেন সাহেব এখন আর কিতাব নাই আমরা বাইরে বদলা দিতাম এখন সফর আমরা বন্ধ করতাম না আমরা আগে দিয়ে দিতাম আমরা বাইরে বদলা দিতাম ও সঙ্গী যারা আসা হবে সকলে ঐক্যমত পোষণ করছেন আমরা কারবালার জমিনও যাইতাম ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে হালি অগ্রসর হয়েছেন ঘটনা বিশেষ লম্বা সারা ঘটনা হওয়া সম্ভব নয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহা পৌঁছার পরে তারা আইনকে জায়গার মধ্যে প্রবেশ করতে চাইছে ইকানো তাদের না নিয়ে তারা ধীরে ধীরে রাস্তা বাউই এখানে টেলি তারা লিয়ে গেছে কারবালা মেইন যে জায়গা কুবার ইকানো মাঝে তাকে পৌঁছিতে দিচ্ছে না তারা লইয়া তারা ধীরে ধীরে অধিকার যাচ্ছে রেজিস্ট্রেশন আর কারবালা দিয়ে আসছে এটা দেওয়ার মধ্যে তারা বারবার প্রস্তাব করছে তেজিদের বয়সে শিক্ষা করলে সমস্যা নাই সব কিছু সমাধান হয়েছে তাই এখানে মানছে এরা বাংলা না কেন এজিদের বয়স এখানে তো খারাপ নেই আপনারা প্রমাণিত করে এজিদ সম্বন্ধে জানার পর এজিদ হয়েছিল
কিন্তু মুআবিয়ার ছেলে, ঠিক আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তাই পবিত্র, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়াজিদ যে ইয়াজিদ অত্যন্ত কুস্বভাবওয়ালা, চরিত্র অত্যন্ত খারাপ ছিল। যে ইয়াজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মদিনা মুনাওয়ারার উপরে হামলা করেছে, মদিনা শরীফের উপরে হামলা করেছে। 3 দিন লাগিয়া মদিনা শরীফের বেটিং করে তার সৈন্য লাগিয়া হারাম করা দিছে যে হে সৈন্য বল যা ইচ্ছা তা করো, কোনো ধরাবাধা নাই। তোমার আলহামদুলিল্লাহ মদিনা শরীফের বেটিং লগে যা ইচ্ছা তা করো, হালাল। আরে ইয়াজিদ খে মালিক নবীর শরীয়তে হারাম আর হালাল করা দেওয়ালা খে, যে নবীর শরীয়তে হে হারাম কইতো আর হে হালাল কইতো, এ হে হালাল করা দিছে বেটিং করে, তোমরা যা ইচ্ছা তা করো। মসজিদুল নববীতে এক টুকরা ভূমি আছে যেখানে নওদাতুল রিয়াজিল জান্নাহ, আল্লাহর জান্নাতের একটা অংশ, রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাত ইয়াজিদি সৈন্যয় উট বান্ধিছে, উঠেলে মারিছে, ছাড়াইছে, নবীর মিম্বার শরীফের লগে তারা উট বান্ধিছে। 3 দিন পর্যন্ত এখানে আযান নাই, নামাজ নাই, মসজিদের নববীর এই সমস্ত অবস্থা খেয়াল রাখছে। তারা ইমাম হুসাইনের আচ্ছা মামার কথা আসলো, এটা তো আগে বুঝাইতে এই খেয়ে আর আগের সময় খারাপ আসলো, বেটিং লিয়া নাচগান করতো, মদ খাইতো, দৌড়ে সাহাবি হলো পিরিয়ড চলে। ও পিরিয়ডে যদি কোনো মানুষের মদ খাই না, এগুলো বাকি মুসলমান হলে এটা তো আমরা লাগান মুসলমানরা মজবুত মুসলমান হল, সাহাবি হলো দৌড় মানি দিবেন, এটা তো মানার কথা নয়। এর লাগিয়ে এদিকে মানছেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর গ্রেফতার করবার লাগিয়া, আব্দুর রহমান বিন জুবাইর গ্রেফতার করবার লাগিয়া কাবা শরীফের মাঝে গোলাবারুদ ছড়াইল, গিলাফ চলিল, কাবা শরীফের অংশ ভাঙিয়া পড়লো। এই খার অর্ডার এটা। আপনারা কোনো ইমানদারে আল্লাহর উপরে আক্রমণ চালাইবেন, যে এজিদের ইশারায় তার সৈন্য সেনাবাহিনী হলে এই সমস্ত কামকল করছেন। এই এজিদের খিলাফতি ইমাম হুসাইনের মানছেন না, এর মানার কথা নয়, একদম শরীয়তের বিরোধী মানুষ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার ইনকার করছেন। তারা 7 মহররম থেকে পানি নিষেধ করে দিল, ফুরাত নদীর জল পান করতে দেওয়া হইতো না। যুদ্ধ হয়েছে, অনুষ্ঠিত হয়েছে 10 মহররম, পানি বন্ধ হয়েছে 7 মহররম। কতদিন আনামা নিয়ে থাকিয়া শহীদ হইয়া? 3 দিন। 7 থাকিয়া 10, 3 দিন। 3 দিন আনামা নিয়ে রইতে পারবানি সাহাবগণ। লগে তো গাড়ি আসলো, এটাও ঘুরাইছে, আর পানিও নিষেধ করে দিচ্ছে না, দুসরা কোনো পানির ব্যবস্থা নাই। 3 দিন হয়েছে আহলে বয়তের যে কাফেলা, এই কাফেলার পানি নাই, খাবারের কিছু নাই, উপবাস এবং পানি নাই। একদিন রোজা ধরলে, লম্বা দিনে রোজা রাখা হইতো, একদিন রোজা রাখলে সকাল থেকে বিকাল পর্যন্ত পানির কারণে কি পরিমাণ টানে টানে, আর 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মা উৎপান করনেওয়ালা, মা পিস্তানো দুধ নাই গেছে, পিস্তানো দুধ সুসই খান হয়। মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কুলোনিয়া দিয়া কইলা আছে, থানা বিড়া যদি সুন্নত দেখাইয়া আমার ছেলে অবুধ ছেলে, তারা যদিও মাতার ইচ্ছুকি হইয়া খাওয়া হয়েছে, তারা তো আমরারে মারতো স্যার, রুতারে নাই। আমার এই দুধের বাচ্চারে দেখাইয়া পুরো পানি তারা খুলবা দে, পুরা নদী থেকে সামান্য পানি ও বাচ্চারা পুরো দিবার লাগিয়া আনতা। আশা রাখিয়া এই অবুধ সন্তানকে দেখাইলে তারা হয়তো রাস্তা ছাড়িব, আপনি একটা পানি আনবা, আর এই বাচ্চারা মুখে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অবুধ সন্তানের কুলো হইয়া তার সামনে গেছে, ইয়াওয়ালা তুলা মারি দেখাই গেছে যে আমার এই অবুধ সন্তানের খাতিরে, তোরা দুধের শিশুর খাতিরে তোরা পানি আমার দেব। ওখান খোয়ার লগে লগে যদি সুন্দরতা গিয়া এক নাপাকে একটা তীর মারছে, যে তীরটা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকে দিয়ে ঢুকে গেছে।
টান মারি বার করছে তরতরে রক্ত বাহির হওয়ার জায়গা শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার কুলো দিয়া কইল বিবি তোমার ছেলেদের জীবনের মতো পানি পান করে আনিয়েছি আর পানির কারণে কান্নাকাটি করতে না বিবি তোমার সন্তানকে তুলো দো মা বুঝি লিখছে না আমার তোমার শহীদ দিচ্ছে পুরোলে ওর শুনিছে না কইছেন বাবারে আর করতাম মা বিস্তার মধ্যে ঢুকতেও না পানির কারণে তুমি শান্তি গায়ে আর মা বিস্তার মধ্যে তুমি ঢুকতেও না এই জালিম শূন্য হলে অবুর সন্তানের প্রতি তারা হৃদয় গড়ল না এরা কি প্রকারের নবীজির উম্মত দাবি করে তারা নবীজির উম্মত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইত এক শিশুর প্রতি তারা দয়া হইল না যুদ্ধ অনুষ্ঠিত হইল লম্বা ইতিহাস তারা তো সাহায্য শরীর করছে তবে সুদা শরীর করতে পারছে না দেখেন বহুত কাতল করার বাদে দেখেন একজন শহীদ হয়েছিল সারা শেষে ইমাম জয়নুল আবিদিন টাইম বাকি হয়েছে তারা হয়তো মেটাবান সারা শহীদ হয়েছে জয়নুল আবিদিন তেন অসুস্থ আসলা কারবালার সময়ে বিছনা থেকে উঠিয়ে দিয়া বাবার কাছে ইজাজত চেয়েছেন বাবা আমার এই ইজাজত কিন্তু আমি যুদ্ধ ময়দানে ইমাম হুসাইন বলছেন যে বাবা তোমার ইজাজত দেওয়া যাইত না তুমি অসুস্থ তুমি এটার আমরা এটা তারা উপাইছে তারা তীর্থের উপরে অস্পষ্ট শুনলি এটা আমার রক্ত খাইবার লাগে উপাইছে আমার মারি নিলে তারা শান্তি দিব গিয়া তোমার তাহলে মারিয়াও তারা শান্তি হইত না তুমি এবার আমরা জয়নুল আবিদিনে মারেন না শেষে কইলা তুমি যদি যাও আর তোমারে মারিলে পরে তারা আমার শহীদ করবো আর নবীজির বংশ খাপ থাকিয়ে চলবো তুমি তাহো আমি যুদ্ধের ময়দানে যাই খুব বুঝাইয়া জয়নুল আবিদিনকে বিছানা রাখিয়া ইমাম হুসাইন তৈয়ারি আরম্ভ যুদ্ধের মাঠ দিতে লাগে নবীজির পাগড়ি মুবারক বাবার তলোয়ার জুলফিকার তলোয়ার জাফর তিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেজা অর্থাৎ যে অস্ত্রগুলো আসলে ওগুলোরে দুইটা সাথীরা আর দেরার মাঝে ব্যক্তিত্ব যেমন খান্দার মাধ্যম শুরু হয়েছে কি হল কি খান্দই ইমাম হুসাইন যে আমরা আগে বলতো কাফেলা যে ব্যাটিং গুলো আছে আমরা ব্যাটিং ছাড়া মারিলিতে যে বাদে আমরা লোকে কি সুযোগ ইমাম হুসাইনের খান্দল দেখে কইছেন আমার লোকে তুমি মায়া রাখিয়া খান্দিও না ততক্ষণ পর্যন্ত আমার রক্ত তারা পান করছে না তারা শান্তি হইত না আমার ইজাজত দিল আমি যুদ্ধের ময়দানে নাই ইমাম হুসাইন বুড়ার উপরে উঠিয়েছেন রানা দিচ্ছে যুদ্ধের ময়দানে দিচ্ছে চূড়া থেকে দেওয়ার বাদে বুড়া আগে দিয়ে যায় না চাপুক লাগাইয়া বুড়া আগে দিয়ে যায় না বুড়ার ঠ্যাং পাও তুলে দিচ্ছে ইমাম হুসাইনের চিন্তা করে কি হইল আমার বুড়া আগে দিয়ে যায় না তাই বলে দিছে হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা বুড়ার খাও বেরিয়ে দিয়েছে দরিয়া ভিতরে বুড়া পাথরে নিয়ে গেছলা কেউ ফিরেই নিয়ে যাইছে আই তোমার আব্বারে নিয়ে দাঁড়ায় তাই তো ঘুরি আইতে না তুমি তাকে কিনা নিয়ে দাঁড়ায় নামিয়া বুড়া থাকি সকিনারে উড়ো করিয়া রাতানি দিয়া আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ময়দানে গেছে সাবল ইরাবিয়াতে লম্বা তকরির করছেন তার পরিচিতিরে তুলিয়া ধরছেন এদিকে সুন্দর মাঝে বাল বানাইছে কিছু সুন্দর আওয়াজ উঠাইছে এই দেখিয়ে তারা হই হাল্লা শুরু করে দিছে এত যে চিৎকার আরম্ভ করছেন আমরা এখন নসিহত করবার টাইম না যুদ্ধ লাগি প্রস্তুতি নিবা ও ইমাম হুসাইনের যুদ্ধ লাগি তৈরি নিছে একলা বহু সময় লড়াই করছেন তার বাপ ছয় কথা একলা তারা সামনে মারিয়ে 3 দিন ওর ভুকা পিয়াসা এর পাওয়া দেখলাম আর এই বাজারে তারা প্রিয় করছেন যে চতুর্দিক থেকে একলোকে 3 বছর করা শুরু করো চতুর্দিক থেকে একলোকে বললে এদের সমাধি দিব ও চতুর্দিক থেকে আর 3 মারা শুরু করছে আওয়াজটা তখন তানজিসি মুবারকের মাঝে হওয়া গেছে ঠিক যেন নেজা তলোয়ার অথবা আঘাত অতটা দহম শরীরে হওয়ার বাদে বিরাট দেখিয়া
জমিনও তশরিফ রাখছেন আর জমিনও তশরিফ রাখার পরে তারা তারা শহীদ করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করিয়া ও শেষনার বাসাবক কিতা এত বড় দুশ্মনী আসলো জিসিম মুবারকের উপরে দিয়ে পুরা পড়েছি জিসিম মুবারকের উপরে দিয়া গুড়া দৌড়েছি চুরমার করছেন পড়িল জিসিম মুবারকে শহীদ করে দিয়েছে এদিকে মানছেন না এখন তো তামলে ভালোই জিসিম মুবারকে চুরমার এই ফঙ্কর কেউরে তারা দাফন করছেন না ভালাই গেছেন তারাও ভিতরে তারা দাফন করছেন ফরদিন আদিরিয়া গ্রাম লাগা গ্রামের মানুষইয়া সোহাদাই কারবালা জিসিম মুবারকে দাফন করছেন আর মাথা সব তারা লইয়া ইতালি তো গেছে দামিস্ক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ববারক সহ দামিস্ক লইয়া গেছে দিন দামিস্ক ঈদের দিন বানিয়েছে রাজধানী আসলো দামেস্কাস এই দামেস্ক ঈদের ঈদ পালন করা হয়েছে সারা দামেস্ক সাজানি হয়েছে যেন এজিদের দারুল খিলাফত সরকারে সাজানি হয়েছে হযরত সাহাল বিন সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সফর সূত্রে ওদিকে যাওয়া মতলব অধিকাংশ ঢুকছেন সৌন্দর্যমণ্ডিত দেখিয়া দিকেছেন আইন সমাধানের কোনো রাষ্ট্রীয় খুশির দিন নেই কি যে অবস্থা বলে না এরা খুব সময় বলতে কিতা লাগে আগে তো আদাইলে বলে এটা আদানি হয়েছে আমার বাচ্চার দুশ্মন মারিয়া মাথা আনা এর লাগে আদানি হয়েছে তো তাই আমার মনে দেখো আগামী তা জানি না এর তুললা মিডিয়ার তো এত ইলা না আমার খবর আমরা দাওয়া তো বহুত হেরান তাই নিবানো জানি না মনে করছে বলো ঠিক আছে কইলে এরা মুম্বাই দিয়া বলে ও সদর গেট দিয়া আমি তাই মোবাইল গেছে দেখবার লাগি যে খারারে তাই হবে গেছে বহুত সময় পরে এটা আটিয়ে কিনে যাইতে যে সময় লিয়া খাসাইতা ও সময় নেদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরফ আল্লাহ তাকে দেখিয়া অনুমান করতে আমার এই কাবিলা দুশ্মন মারি আপনার ইজারা মুবারক দেখি ইমাম হুসাইন এইখানে একই মাত্র মাত্র না কারণ নবীজি না থেকে তুইলা মারিয়া মাথা মুবারক না কথা না খাসাই গেলে যে সময় মারা করেছে আল্লাহ তো দেখা যাবে দেখেইছে না তুমি তাই তো কইলা এটা তোমাদের বাচ্চা দুশ্মন মারিয়া না এই তো দেখি নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান সর মুবারক দেখাবে ওলা ওই বিষয় বলে যে ওলা হত্যা ব্যবসায়ী হয়েছে কি খবর বললাম নবীজির নাতি মারিয়া আর তার সর্ববারকে নেদার উপরে গাড়িয়া লিয়া দামিস্ক দেখলেন এত বেদরদির সাথে তারা লিয়া দামিস্ক দেখছেন এদিন তো সামনে আনিয়া রাখা হয়েছে বর্তমান মাঝে এত চড়ি দিয়া এত লাঠি দিয়া টুকিছে আর হয়েছে আমার তো বর্তা দিতে সই দিলে না আমার তো বর্তা যদি সই দিলে না এটা রাষ্ট্রীয় মসলিহাতের কারণে ও মাতার মুম্বাই দিয়ে আইছে যে আমার সামনে বললে সই দিলে না ঘটনা তো ঘটিয়ে আছে তো সব বল এই ঘটনা যারা ঘটাইছে যারা এই কাণ্ড করছে এরা পরবর্তী সময়ে এই দুনিয়াতে এরা বহু বিপদের সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করছে বহু কষ্টে এরা থাকিয়া বিদায় হয়েছে আর পরবর্তী আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তারা বিচার কি করবা না করবা এটা আল্লাহ তো মালুম যারা আহলে বয়তে ইসেতাইছে আমরা আল্লাহ তৌফিক দান করুক নবী খানদানকে মহব্বত করার নবীজির মহব্বত করার নবীজির মহব্বতের উপরে জিন্দা থাকার ঈমান রাখতে আমরা মওত নসিব করুক হুব্বে নবীর উপরে জিন্দা রাখো হুব্বে নবীর উপরে আমরা মওত আল্লাহ নসিব করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু আলা ولما تم من حمله شهران على أشهر الأقوال المحمية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان من اتخذ بأقواله بني عدي من الطائفة النصرية ووجد فيهم شرا سقيما يعانون
مولده آسية ومريم في نسوة من الهديرة القدسية وأخذها المخاض وولدت النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سمايا سلام عليك رب صل وسلم